আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। কোর্ট কাছারিতে একটা বহুল ব্যবহৃত শব্দ টাইটেল। বিশেষ করে যারা সিভিল ল প্র্যাকটিশনার তাদেরকে আমরা সবসময় এই শব্দটা বলতে দেখি সত্য টাইটেল। বিশেষ করে জমি সংক্রান্ত বিষয়টা কথা বেশি ব্যবহৃত হয়ে থাকে যে এই জমিতে আমার টাইটেল আছে এবং টাইটেল ডিক্লারেশনের মামলা হয়। তাহলে এখন আমরা বুঝতে চেষ্টা করব যে টাইটেল শব্দটার অর্থ দ্বারা কী বোঝায়। টাইটেল শব্দ দ্বারা সাধারণত আমরা খুব লিটারাল মিনিংয়ে বুঝি যে এটা হলো টাইটেল মানে হলো সত্য। তো সত্য বলতে আসলে কি বোঝায়? আমরা জানি যে ল্যান্ডেড প্রপার্টিতে বা ইমুভেবল প্রপার্টিতে চারভাবে টাইটেল একুয়ার করা যায়। সেই টাইটেলগুলো কি, সেই মোডগুলো কি, ওয়েগুলো কি? দেয়ার আর 4 modes. The first one by inheritance, অর্থাৎ উত্তরাধিকার মূলে সম্পত্তিতে অধিকার অর্জন করা যায়, টাইটেল একুয়ার করা যায়। দিস ইজ দ্য ফার্স্ট মোড। সেকেন্ড মোড বাই ওয়ে অফ এগ্রিমেন্টস, অর্থাৎ এগ্রিমেন্টস অর্থাৎ চুক্তি। চুক্তি কোনগুলোকে বলে? টিপি অ্যাক্টের 5 ধরনের যে হস্তান্তর আছে সবগুলোকে বলা হয় হস্তান্তর বা এগ্রিমেন্টস, কারণ সবগুলো চুক্তি বলে গণ্য হয়। দ্যাট ইজ ওয়াই বাই এ সিঙ্গেল ওয়ার্ড উই ক্যান অল দোজ ট্রান্সফার্স অ্যাজ এ এগ্রিমেন্টস। তাহলে হস্তান্তর দলিল হতে পারে বিক্রয়, বন্ধক, বিনিময়, লিজ, গিফট ইত্যাদি। তো এভাবেও সম্পত্তিতে সত্ত্ব অর্জন করা যায়। তারপর হলো বাই ওয়ে অফ অ্যাডভার্স পজিশন, জবরদখল মূলে, এবং ফোর্থ ওয়ান বাই পজিশন। তাহলে এই যে সত্ত্ব অর্জনের এই যে 4টি পদ্ধতি, এই 4টি পদ্ধতির মধ্যে কোনগুলোকে আমরা টাইটেল বলবো? তার আগে টাইটেল শব্দটা কি, যে নানা অর্থে প্রচলিত অর্থে যে ব্যবস্থা সেটা আমরা দেখার চেষ্টা করব। আপনারা সকলে জানেন যে মামলার নথির প্রথম যে পৃষ্ঠাটা এটাকে টাইটেল পেজ বলা হয়। আবার নাটক সিনেমার প্রথম যে সঙ্গীত চাপ বেজে ওঠে সেটাকে আমরা টাইটেল সং বলি। তাহলে এই টাইটেল শব্দটা দ্বারা বোঝাচ্ছে যে শিখরে অবস্থানকারী কোনো কিছু, অর্থাৎ উঁচুতে অবস্থান করে সবার উপরে যে জিনিসটার অবস্থান থাকে সেটাকে বলা হচ্ছে টাইটেল। তাহলে জমির বেলা অর্থাৎ সম্পত্তির বেলায় যখন এই শব্দটা ব্যবহৃত হবে, যে টাইটেল শব্দটা ব্যবহৃত হবে, তখন জমির কোন ধরনের অধিকারকে আমরা বুঝব? যখন সম্পত্তির কোনো অধিকার বোঝাতে টাইটেল শব্দটা ব্যবহৃত হবে তখন আমরা বুঝব যেটা সম্পত্তির এমন ধরনের অধিকার যেটা হলো আনকোয়ালিফাইড, শর্তহীন, বাধাহীন, অ্যাবসোলিউট। সম্পত্তির কোনো অধিকার, যে অধিকার বলে সম্পত্তির মালিক সেই সম্পত্তিটা ডোনেট করতে পারে, ডেলিভার করতে পারে, ডিস্ট্রয় করতে পারে, সেই ধরনের অধিকারকে বলা হচ্ছে টাইটেল। অর্থাৎ বাধাহীনভাবে, নিরঙ্কুশভাবে সম্পত্তির অধিকারটা যদি তিনি এনজয় করেন তাহলে সেটাকে বলা হচ্ছে টাইটেল। যখনই আমরা বলবো জমিতে আমার টাইটেল আছে, টাইটেল কথাটার অর্থ দ্বারা আমরা এটা বোঝাইতে চাচ্ছি যে এই সম্পত্তির যে অধিকার, এই অধিকারটা আমার বাধাহীন, নট কোয়ালিফাইড, দ্যাট ইজ আনকোয়ালিফাইড। অর্থাৎ এখানে কোনো সীমাবদ্ধতা আরোপ করা হয়নি। যেমন ধরেন আপনি যদি কোনো সম্পত্তির অধিকার অর্জন করেন বাই ওয়ে অফ লিজ অর বাই ওয়ে অফ মর্গেজ, তাহলে আপনার এই রাইটটা হলো কি রাইট? এখানে আছে আপনার এনজয়মেন্ট অফ পজিশন। তাহলে এই পজিশনের বাইরে আপনার কোনো অধিকার নাই। অর্থাৎ এই সম্পত্তিটা আপনি ইচ্ছা করলেই অন্য জায়গায় হস্তান্তর করতে পারবেন না, স্পেশালি বন্ধকের জমিটা। তাহলে যে ক্ষেত্রে সম্পত্তির অধিকারটা কোয়ালিফাইড, শর্তহীন, সীমিত, সেই অধিকারকে আমরা টাইটেল বলতে পারবো না। টাইটেল বলতে যে আমাদের বাধাহীন অধিকার, সত্যহীন অধিকার, অর্থাৎ সম্পত্তির মালিক যা খুশি তাই করবে সম্পত্তিতে, এইটা বোঝাবে। তাহলে টাইটেল শব্দটা তারা বোঝাচ্ছে সম্পত্তির বাধাহীন অধিকার। যেমন ধরেন সম্পত্তির যিনি মর্গেজর অথবা যিনি লিজ হোল্ডার, তিনি কিন্তু সম্পত্তির অধিকারী হন, কিন্তু তার অধিকারটা বাধাহীন না, অর্থাৎ আনকোয়ালিফাইড না। এটা হলো কোয়ালিফাইড রাইট, সীমাবদ্ধ অধিকার।
চাইলেই তিনি যা খুশি তাই করতে পারবেন না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এই যে চারভাবে সম্পত্তির অধিকারিত্ব অর্জন করা যায়, ইন্টাইটেলমেন্ট অর্জন করা যায়, তাহলে এই চার ধরনের ওয়ের মধ্যে কোনটাকে আমরা বা কোনভাবে সম্পত্তির অধিকার অর্জন করলে সেটাকে আমরা টাইটেল বলবো। যেমন ধরেন আপনি যদি উত্তরাধিকারমূলক কোনো সম্পত্তির অধিকার অর্জন করেন, মালিকানা অর্জন করেন, তাহলে এটাকে টাইটেল বলা যাবে। তেমনিভাবে আপনি যদি হস্তান্তরমূলে, দ্যাট ইজ বাই ওয়ে অফ এগ্রিমেন্টস, যদি কোনো সম্পত্তির অধিকার অর্জন করেন, তাহলে এটাকে আমরা বিশেষ করে এই 5 ধরনের হস্তান্তরের মধ্যে বিক্রয়, তারপরে গিফট, বিনিময়, এই 3টেকে আমরা টাইটেল বলতে পারি। তাহলে আমরা যদি সামারাইজ করি, তাহলে উত্তরাধিকার মূলে যদি কেউ সম্পত্তির মালিকানা অর্জন করে, বিক্রয় দলিল খরিদের মাধ্যমে কেউ যদি সম্পত্তির অধিকার অর্জন করে, বিনিময়ের মাধ্যমে যদি কেউ সম্পত্তির অধিকার অর্জন করে, অথবা দানের মাধ্যমে যদি কেউ সম্পত্তির অধিকার অর্জন করে, অথবা উইলের মাধ্যমে যদি কেউ সম্পত্তির অধিকার অর্জন করে, তাহলে এই ধরনের সম্পত্তির অধিকার হলো আনকোয়ালিফাইড, আমি যা খুশি তাই করতে পারবো, এইটাকে বলা হচ্ছে সত্ত্ব বা টাইটেল। তাহলে যখন কোনো ব্যক্তি বলবে এই জমিতে আমার সত্ত্ব আছে, তার মানে সে মিন করতেছে এই জমির তার অধিকারটা নিরঙ্কুশ, বাধাহীন, তিনি যা খুশি তাই করতে পারবেন, এখানে কোনো ধরনের সীমাবদ্ধতা নাই। যেমনটি দখলের অধিকারী কোনো ব্যক্তি, স্পেশালি বাই ওয়ে অফ মর্গেজ, অথবা দখলের অধিকারী ব্যক্তি বাই ওয়ে অফ লিজ, তাহলে লিজের শর্তের বাইরে তিনি গিয়ে হস্তান্তর করতে পারবেন না। যেমন ধরেন একটা জমি লিজ দেওয়া হয়েছে চাষাবাদের জন্য, সেখানে তিনি পুকুর কাটতে পারবেন না। একটা জমি লিজ দেওয়া হয়েছে যে দোকান ঘর তুলে সেটি বাণিজ্যিকভাবে ইউজ করবেন, সেখানে তিনি পুকুর কাটতে পারবেন না। তো এই যে সম্পত্তির অধিকারের যদি সীমাবদ্ধতা থাকে, ঠিক একইভাবে বন্ধকের সম্পত্তি, আপনি বন্ধক নিয়েছেন ফর 5 ইয়ার্স 5 লাখ টাকার বিনিময়ে, ফর এক্সাম্পল, এই সম্পত্তিটা আপনি চাইলে বিক্রি করে দিতে পারবেন না, কারণ আপনার সেই অ্যাবসোলিউট রাইট নেই। তাহলে আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি, যখনই আমরা সম্পত্তির অধিকার, বাধাহীন অধিকার দাবি করব, সে বাধাহীন অধিকারটা বোঝানোর জন্য আমরা টাইটেল শব্দ ব্যবহার করি। কোনো ব্যক্তি যদি বলে এই জমিতে আমার টাইটেল আছে, দ্যাট মিনস তিনি এটা বলতে চাচ্ছেন যে এই জমির অধিকার তার হলো আনকোয়ালিফাইড রাইট, খুব বাধাহীন, তিনি যা খুশি তাই করতে পারবেন, তিনি এটার অ্যাবসোলিউট ওনার। তাহলে কোর্ট কাছারিতে সবচেয়ে বহুল ব্যবহৃত এই শব্দটা টাইটেল, সত্ত্ব। তাহলে সত্ত্ব সম্পত্তির সেই ধরনের অধিকারকে আমরা সত্ত্ব বলতে পারবো যে অধিকারের বলে সম্পত্তির অধিকারী সম্পত্তিটি নিয়ে যা খুশি তাই করতে পারবে, যেভাবে খুশি দখলভোগ করতে পারবে। কিন্তু পাশাপাশি আরেকটা শব্দ ব্যবহৃত হয়, যেমন ধরেন আপনি সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা করলেন, ওইখানে সেকশন 8 এই শব্দটা ইউজ করেছে ইন্টাইটেল টু ইমুভেবল প্রপার্টি অফ স্পেসিফিক পজিশন, অর্থাৎ ইন্টাইটেল টু স্পেসিফিক পজিশন অফ ইমুভেবল প্রপার্টি। তাহলে এই ইন্টাইটেলমেন্টে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে 4ভাবে অর্জন করা যায়: ইনহেরিটেন্স, এগ্রিমেন্ট, প্রেসক্রিপশন, দ্যাট ইজ জবরদখল বা অ্যাডভার্স পজিশন, আর লাস্ট হলো পজেশন। তাহলে এই যে 4ভাবে যে সম্পত্তির অধিকারিত্ব অর্জন করা যায়, কিন্তু সবগুলোকে আমরা টাইটেল বলতে পারবো না। শুধুমাত্র উত্তরাধিকার মূলে, হস্তান্তর মূলে মধ্যে খরিদা, বিনিময়, দান, আর হলো বাই ওয়ে অফ বিকোয়েস্ট, অর্থাৎ উইল মূলে প্রাপ্ত। তাহলে এই 4ভাবে যদি কোনো কেউ সম্পত্তির অধিকার লাভ করে, তাহলে সেটাকে বলা হচ্ছে টাইটেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করি। আপনি যদি অল্প সময় আপনার আইন পেশায় হাই ডেফিনেশন আনতে চান, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম নানা ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।